চার দফা দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে চলছে হেফাজতে ইসলামের মহাসমাবেশ। এ নিয়ে আরো জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফাহিম ইউসুফ। ফাহিম, সমাবেশে কি বলছেন বক্তারা? আমরা এখন রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে রয়েছি। সোহরাওয়ার্দী উদ্যানে যদি বর্তমান চিত্রটি বলতে চাই, যে এখানে প্রায় লাখো মানুষের একটি সমাগম দেখা যাচ্ছে। হেফাজত ইসলাম বাংলাদেশের পূর্ব ঘোষিত যে মহাসমাবেশ ছিল, সেই মহাসমাবেশে ইতিমধ্যেই কিন্তু প্রায় শেষের দিকে, দুপুর 1টায় কিন্তু শেষ হওয়ার কথা রয়েছে। এখন নেতাকর্মীরা বক্তব্য রাখছেন। তো এখন যদি এই পাশের আমি একটু চিত্রটি দেখাতে চাই, এখানে প্রায় লাখো মানুষ কিন্তু ঢাকা এবং ঢাকার আশপাশের যে অঞ্চলগুলো রয়েছে সেখান থেকে হেফাজত এবং অন্যান্য ইসলামী যে মনোভাবাপন্ন দলগুলো রয়েছে তাদের অনেকের নেতাকর্মীরা কিন্তু এখানে এসেছেন। তাদের কিন্তু মূল যে দাবি, 4 দফা দাবিতে তারা এখানে এসেছেন। সেই 4 দফা দাবির প্রধান যে দাবিটি, সেটি হলো নারী সংস্কার কমিশনের যে প্রতিবেদন, সেটি নিয়ে। নারী সংস্কার কমিশনের প্রতিবেদনে তারা নিন্দা জানানোর পাশাপাশি তারা দাবি করছেন যে খুব দ্রুত এটি বাতিল করতে হবে। এজন্য কিন্তু নেতাকর্মীরা একে একে বলছেন যে এটি এক ধরনের ষড়যন্ত্র বলে অনেকে দাবি করছেন। অনেকে বিভিন্ন ধরনের তথ্য দিচ্ছেন যে এটা হতে পারে যে পশ্চিমা বিশ্বের যে ইনফ্লুয়েন্স, সেটির কারণে এটি হতে পারে। তো এই যে ডক্টর ইউনূসের প্রতি তারা বারবার একটি আহ্বানই জানাচ্ছিলেন যে নারী সংস্কার কমিশনের যে প্রধান কয়েকটি বিষয় ছিল, যে পতিতাবৃত্তিকে একটি পেশা হিসেবে দেখা। তো তারা এটির যে বিরোধিতা করেছেন, পাশাপাশি বলছেন যে নারীদেরকে ইসলাম যে মর্যাদা দিয়েছে সেটি অবশ্যই অন্যান্য কিছুর সাথে তুলনীয় নয়। পাশাপাশি তারা বলছেন নারীরা যে ইসলামের অনুযায়ী যে যতটুকু সম্পত্তি পায়, পৈতৃক সম্পত্তি, সেটি অবশ্যই ইসলাম অনুযায়ী হতে হবে। সেটিকে কখনোই 50 ভাগ করে দেয়া যাবে না, এটিরও তারা বিরোধিতা করেছেন। এছাড়া নারী কমিশনের সম্পূর্ণ যতগুলো কমিশন যতগুলো প্রতিবেদন দিয়েছে, প্রতিবেদনের যতগুলো পয়েন্ট ছিল সবগুলোরই তারা বিরোধিতা করে বলছেন যে খুব দ্রুত এটি বাতিল করতে হবে। পাশাপাশি তাদের আরেকটি বড় দাবি ছিল যে হেফাজতের যে 2013 সালের 5ই মে গণহত্যা এবং অন্যান্য সময়ের যে আওয়ামী সময়ের যতগুলো গণহত্যা রয়েছে, সবগুলো গণহত্যার পূর্ণাঙ্গ কমিশন করে সেখানে বিচারের আওতায় আনতে হবে যারা এই ধরনের কর্মকাণ্ড চালিয়েছেন। এবং এটি নিয়ে কিন্তু তারা খুবই বিক্ষুব্ধ। এবং আমরা অনেকের সাথে কথা বলছিলাম কিছুক্ষণ আগে, সাধারণ যে মুসল্লিরা এবং অন্যান্য যারা আসছেন তারাও কিন্তু একটি দাবি জানাচ্ছিলেন আমাদেরকে। পাশাপাশি ফিলিস্তিন এবং বিশ্বের যে অন্যান্য প্রান্তের মুসলিমরা রয়েছেন তাদের উপর যে নির্যাতন চালাচ্ছে, সেই নির্যাতনেরও কিন্তু তারা নিন্দা জানানোর কথা বলছেন বাংলাদেশের পক্ষ থেকে। এই ছিল রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান থেকে। এছাড়া তারা বলছিলেন যে ফিলিস্তিনের যে মানুষদের উপর ইসরায়েলি গণহত্যার পাশাপাশি যে অন্যান্য ভারত সহ অন্যান্য যেসব স্থানে যে মুসলিমদের উপর নির্যাতন হচ্ছে, সেটির ক্ষেত্রে বাংলাদেশ যে অবদান, বাংলাদেশের যে ভূমিকা, সেটি তারা বলছেন যে দ্রুত বাংলাদেশের পক্ষ থেকে একটি ব্যবস্থা নিতে হবে, বাংলাদেশ সরকারকে ভূমিকা রাখতে হবে। এভাবেই তারা মুসলিমদের পাশে থাকার জন্য বিভিন্ন ধরনের কথা বলে যাচ্ছেন। এবং তারা বলছেন তারা একজন মুসলিম হিসেবে যে তাদের দায়িত্ব রয়েছে, সে দায়িত্বের জায়গা থেকে কিন্তু তারা এখানে এসছেন। এই ছিল রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান থেকে সর্বশেষ। ইশিকা।